ওকে, সো আমরা আস্তে আস্তে শুরু করি। আমাদের সলিউশন ক্লাসে বেসিক্যালি এক্সারসাইজ কোয়েশ্চেনের যে হোমওয়ার্কটা ছিল, এই হোমওয়ার্কের সলিউশনটা করাবো। ঠিক আছে? এন্ড দেন চ্যাপ্টার 2 এর যতটুকু কভার করা যায় আজকের ক্লাস টাইমের মধ্যে ওই জিনিসটা দেখব। ওকে? সো আমরা শুরু করে দেই। ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি বলতেছে? A sprinter runs 100 meters, তো তাহলে ডিসটেন্স দা 100 meters in 12.5 seconds। তো তাহলে 100 মিটার সে রান করে কত টাইমে? 12.5 সেকেন্ড। তো ডিসটেন্স জানি, টাইম জানি, আমাদেরকে বের করতে বলছে কি ক্যালকুলেট দ্য স্পিড ইন মিটার পার সেকেন্ড। সো তাহলে আমরা কি জানি যে স্পিড ইজ ইকুয়াল distance টু divided by ডিসটেন্স time. বাই টাইম। তো তাহলে এখানে 100 ডিভাইডেড বাই 12.5 করলে পরে কত আসে? 8 মিটার 8 ms. পার সেকেন্ড। সো তাহলে এই জিনিসটা চলে আসলো। দেন কোশ্চেন নাম্বার 2 তে কি বলতেছে? A jet can travel 350 মিটার পার সেকেন্ড। সো আমাদেরকে স্পিড বলে দিছে। তো এখন বললো ক্যালকুলেট হাউ ফার ইট উইল ট্রাভেল এট দিস স্পিড ইন, একবার 30 সেকেন্ড, একবার 5 মিনিটস, একবার হাফ অ্যান আওয়ার। সো এখন আমাদের তিনটা আলাদা আলাদা টাইমের জন্য ডিসটেন্স বের করতে হবে। সো ফার্স্ট অফ অল ভেলোসিটি ইজ ইকুয়াল টু ডিসটেন্স বাই টাইম। তো তাহলে ডিসটেন্সটাকে সাবজেক্ট করলে কি হয়? ডিসটেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি ইনটু টাইম হয় না? ডিসটেন্স ইজ ইকুয়াল টু কি আসবে? ভেলোসিটি ইনটু টাইম হবে। তো তার মানে এখানের জন্য কি ডিসটেন্স ইজ ইকুয়াল টু ভেলোসিটি হলো 350, টাইম হলো 30 সেকেন্ড। তো তাহলে এটার জন্য যা আসে, এখানের জন্য ভেলোসিটি হলো 350, টাইম হলো 5 মিনিটস। এখন মিনিটসে রাখলে পরে তো হবে না, আমাদের এসআই ইউনিটে কনভার্ট করা লাগবে। তো তার মানে মিনিট থেকে কি করা লাগবে? সেকেন্ডে কনভার্ট করতে হবে। সো তার মানে 5 ইনটু 60। সো এটা করলে পরে যা আসে, দেন এখানের জন্য ভেলোসিটি অর স্পিড আগে যা ছিল ওইটাই, কত? 350 মিটার পার সেকেন্ড। আর এখানের মধ্যে টাইমটা কত? হাফ এন আওয়ার। সো তার মানে হাফ এন আওয়ার মানে কত? কত মিনিট সুমাইয়া? 30 or 60. 30 মিনিটস, তাই না? হাফ এন আওয়ার মানে হলো 30 মিনিটস। আর মিনিটস থেকে সেকেন্ডে নেওয়ার জন্য কি করতে হয়? মিনিটস থেকে সেকেন্ডে নেওয়ার জন্য মাল্টিপ্লাইড বাই 60। ওকে? হ্যাঁ, ওটা দেখছি তাশফিক। সো তাহলে এইভাবে করে আমাদের বেসিক্যালি কি করতে হবে? ডিসটেন্স গুলি বের করা লাগবে। একবার 30 সেকেন্ডের জন্য, একবার 5 মিনিটস এর জন্য, একবার হাফ এন আওয়ারের জন্য। এগুলি ক্যালকুলেশন পুরোটা করে দেওয়ার কোনো মানে নাই, এগুলো তোমরা নিজেরাই ক্যালকুলেটর বসাইতে পারবা। এরপর কোশ্চেন নাম্বার 3 তে কি বলতেছে? কোশ্চেন নাম্বার 3 তে বলতেছে a snail crawls at a speed of এত, যে 0.0004 মিটার পার সেকেন্ড। সো তাহলে স্পিড জানি। হাফ এন আওয়ার আবার একটু বুঝাবা। হাফ এন আওয়ার মানে কতক্ষণ? এই যে মানে আধা 2 এর ঘন্টা যে না? নাম্বারটা আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হাফ এন আওয়ার মানে কি? 30 মিনিটস, তাই তো? সো 30 ভাইরা পেজ মিনিটস কত? এখন মিনিটস থেকে সেকেন্ডে কনভার্ট করার জন্য কি করতে হয়? আর 30 ইনটু 60। তো তাহলে ওই জিনিসটাই করছে যে ব্র্যাকেটে টাইমটা। তাইলে এটার অ্যান্সার যেটা আসছে, তুমি যে এটা যখন করছিলাম তখন তো 10,500 দিছিল, কিন্তু অ্যান্সার এখন যে আসছে 360,000 অর সামথিং। তাই হুম 350 ইনটু 30 ইনটু 60 করলে কত আসে? 6 630,000। হ্যাঁ, হ্যাঁ 630,000, এটাই তো। ওকে 630,000 মিটার। এর উপরেরটা 350 ইনটু 5 ইনটু 60, এইটা হলো, 10,500। এটা 10,500, 105,000। ওকে আর 350 ইনটু 30 এটা করলে পরে এটা হলো 10,500 ফার্স্ট এরটা। ভাইয়া হুম 30 মিনিট 30 সেকেন্ডস এর সাথে 60 সেকেন্ডস কেন ইনটু হলো না? কারণ বাকিগুলোর সাথে তো 30টা তো হয়েছে। অলরেডি সেকেন্ডেই আছে। তো সেকেন্ডেই আছে, তো এর জন্য তাকে কনভার্ট করতে হয় নাই। ওইটা পরেরটা হলো 5 মিনিটস এ আছে। এখন মিনিটস থেকে আমাদের সেকেন্ডে কনভার্ট করতে হয়েছে ইনটু 60 দিয়ে। ঠিক আছে? কিন্তু হাফ আছে, আবার 30 সেকেন্ডও তো হইতে পারতো। 30 সেকেন্ডস এটা অলরেডি সেকেন্ডে আছে, তো সেকেন্ডকে তো আর সেকেন্ডে কনভার্ট করার দরকার নাই, তাই না? এটা অলরেডি সেকেন্ডেই আছে, তো এর জন্য এটা যা যদি আছে ওইটাই। সেকেন্ডে থাকে এমন তাহলে আর হবে না। না, যদি এরকম সেকেন্ডে দিয়ে দেয় তো তাহলে আর ওইটাকে আলাদা করে মাল্টিপ্লাই করতে হয় না। ঠিক আছে?
ওকে, তো এখন এখানের মধ্যে কি বলতেছে? A snail crawls at a speed of ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। A snail crawls at a speed of 0.0004 meter per second. বলতেছে how long will it take to climb a garden stick 1.6 meter high? তো তাহলে এখন এখানে v is equal to distance by time. তো এখন time equal to কি হবে? Distance by velocity. তো এখন distance হলো 1.6, velocity হলো 0.0004। তো এটা করলে পরে কত আসে? 4000 সেকেন্ড। 4000 তো তাহলে আসে হলো 4000 সেকেন্ডস। তো তাহলে সময় লাগবে কতক্ষণ? 4000 সেকেন্ডস। ওকে, সো এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 3। এরপরে কোশ্চেন নাম্বার 4 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 4 এর এখানে দেখো, look at the following display distance time graphs for moving objects। আচ্ছা, সো এখন বললো কোন গ্রাফে কেমন টাইপের মোশন এরকম রিপ্রেজেন্ট করা হচ্ছে। ফার্স্টে বলতেছে এ নাম্বারে মুভিং ব্যাকওয়ার্ডস। ডি হবে ভাইয়া। মুভিং ব্যাকওয়ার্ড মানে কি? কোশ্চেন গুলি স্টুডেন্ট বুকে, তোমার কাছে স্টুডেন্ট বুক নাই আলিফ? এগুলো তো তোমাদের যে স্ট্যান্ডার্ড 8 এ যেটা পড়ছো ওই বই। পেজ হলো এখন 16, পেজ নাম্বার 16 এই যে। আচ্ছা, সো তাহলে যেটা বলতেছিলাম খেয়াল করো যে মুভিং ব্যাকওয়ার্ড, সো হোয়াট ডাজ দ্যাট মিন? যে টাইম যত বাড়বে ডিসটেন্স তত কি হবে? কমতে থাকবে। যে সে পিছে যাইতেছে মানে কি, সে আগে সামনে আগায় ছিল, এখন কি হবে? যত টাইম আগাবে সে তত পিছের দিকে যাবে। তো তার মানে তার ডিসটেন্স কমতে থাকবে। তো কোন গ্রাফের সাথে এটা মিলতেছে? গ্রাফ ডি এর সাথে। যে গ্রাফ ডি তে দেখো কি হচ্ছে, গ্রাফ ডি তে টাইম যত বাড়তেছে ডিসটেন্স তত কি হইতেছে? এই যে টাইম বাড়তেছে, ডিসটেন্স আস্তে আস্তে কমে যাইতেছে। সো তাহলে মুভিং ব্যাকওয়ার্ডস এটা কোন গ্রাফ হবে? গ্রাফ ডি। ওকে, এরপরে বি নাম্বারের জন্য বলতেছে যে মুভিং স্লোলি। তো এখন দেখো মুভিং গ্রাফ আমাদের এখানের মধ্যে দুইটা আছে, কি কি? একটা হলো এ, একটা হলো সি। এখন মুভিং স্লোলি আর মুভিং কুইকলি এই দুইটা আমরা আলাদা করব কিভাবে শামস? মুভিং স্লোলি আর মুভিং কুইকলি ব্যাপারটা আলাদা করব গ্রাফের স্টিপনেসটা দিয়ে, তাই না? যে যেই গ্রাফের স্টিপনেস বেশি ওখানে তাড়াতাড়ি মুভ করতেছে, যেই গ্রাফের স্টিপনেস কম ওইটাতে আস্তে আস্তে মুভ করতেছে। তো তাহলে গ্রাফ সি তে কি করতেছে? গ্রাফ সি তে স্টিপনেসটা কম, যে গ্রাফটা কি শ্যালো। তো এর জন্য এখানের জন্য আমাদের অ্যানসারটা কি হবে? মুভিং স্লোলি হবে গ্রাফ সি। ওকে, এরপরে মুভিং কুইকলি। তো মুভিং কুইকলি কোনটা? মুভিং কুইকলি হলো গ্রাফ এ, এটার জন্য গ্রেডিয়েন্ট স্টিপনেস হলো বেশি। সো মুভিং কুইকলি হলো গ্রাফ এ। আর ফাইনালি নট মুভিং এট অল। সো আমরা যে যে একটা অবজেক্ট এট রেস্ট বা নট মুভিং এট অল ওইটার জন্য ডিসপ্লেসমেন্ট টাইমটা কেমন দেখছিলাম? একটা হরাইজন্টাল লাইন দেখছিলাম না? তো তাহলে এটার জন্য আমাদের গ্রাফটা কি হবে? দিস উইল বি গ্রাফ বি। সো তাহলে দিস ইজ গ্রাফ বি। ওকে, সো এইটা গেল আমাদের কোয়েশ্চেন নাম্বার 4। যে কি ফার্স্ট অফ অল মুভিং ব্যাকওয়ার্ড কোনটা? গ্রাফ ডি। মুভিং স্লোলি হলো গ্রাফ সি। মুভিং কুইকলি হলো গ্রাফ এ। আর নট মুভিং এট অল এটা হলো গ্রাফ বি। ওকে, এরপর কোয়েশ্চেন নাম্বার 5। এগুলো আগের ব্যাচের জন্য লেখা ছিল, তারা এগুলো মুছে নেই। আচ্ছা, সো এখন আমরা ফার্স্টে কোশ্চেন নাম্বার 5টা দেখে নেই। কোশ্চেন নাম্বার 5 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 5 এ বলতেছে স্কেচ আ ডিসটেন্স টাইম গ্রাফ টু শো দ্য মোশন অফ আ পারসন ওয়াকিং কুইকলি। তো ফার্স্টে তাড়াতাড়ি মুভ করতেছে, এরপরে কি স্টপিং ফর আ মোমেন্ট। তো তাহলে কিছুক্ষণের জন্য সে থেমে আছে, যে মুভ করতেছে না। এরপরে কি দেন কন্টিনিউইং টু ওয়াক স্লোলি ইন দ্য সেম ডিরেকশন। সো তাহলে কোশ্চেন নাম্বার 5 এর জন্য ব্যাপারটা কেমন হবে দেখো। এই আমরা কোশ্চেন নাম্বার 5 এর জন্য যদি দেখি, সো ওয়াই অ্যাক্সিস এ হলো ডিসটেন্স,
আর এক্স অ্যাক্সিস এর টাইম। সো এখন এখানের জন্য ফার্স্টে কি করবে, কুইকলি মুভ করবে, তো তার মানে প্রথমে গ্রেডিয়েন্ট হবে বেশি। ওকে, তো তাহলে প্রথমে কি করতেছে, তাড়াতাড়ি মুভ করতেছে, সো ওখানে স্টিফনেস বেশি, সো ওই জায়গাটা হলো মুভিং কুইকলি। এরপরে কি হয়েছে, এরপরে সে কিছুক্ষণের জন্য যে স্টপিং ফর আ মোমেন্ট, তো তাহলে কিছুক্ষণের জন্য সে কি করছে, রেস্টে আসছে, তো ওই টাইমে সে মুভ করতেছিল না। দেন কি হয়েছে, দেন আবার সে মুভ করা শুরু করছে, কিন্তু এখন কি সে ওয়াক করতেছে, মানে আস্তে আস্তে হাঁটতেছে। তো তাহলে এর জন্য গ্রাফের স্টিফনেসটা কি করে দিছি, কমাই দিছি। ওকে, তো তাহলে এখানে তিনটা রিজিয়ন কি কি খেয়াল করো। এই যে এই গ্রাফটা ভালো মতো দেখে নাও, এই গ্রাফটার শেপ হলো এরকম। ফার্স্ট এরটা কি, ফার্স্ট এরটা হলো মুভিং কুইকলি, এই জায়গাটার জন্য হবে মুভিং কুইকলি, এই জায়গাটার জন্য স্টপড ফর আ মোমেন্ট, এরপরে ওয়াকিং স্লোলি। ঠিক আছে, তো তাহলে ফার্স্টে স্টিফনেস বেশি, এরপর একটা হরাইজন্টাল লাইন যে সে এখন মুভ করতেছে না, দেন একটা ইনক্লাইন্ড লাইন কিন্তু স্টিফনেসটা কম। কেন স্টিফনেস কম, বিকজ আস্তে আস্তে মুভ করতেছে এর জন্য। ওকে, তো তাহলে এটা হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার। হ্যাঁ পয়েন্ট বলো। পয়েন্ট করে তারপর নিচে লিখি, তাহলে এটা প্রবলেম, মানে গ্রাফের মাঝখানে আমি লিখি নাই, আমি পয়েন্ট করে নিচে লিখি। হ্যাঁ সমস্যা নাই। ওকে, এরপরে এই কোয়েশ্চেনটা এখানের মধ্যে তোমাদের প্লটিং এ কতজনের এরকম সমস্যা আছে, কতজন তোমরা এরকম অ্যাক্সিস গুলা কয়েকজন লেভেল করো নাই, আবার কতজনের গ্রাফ পেপার নাই, তো এর জন্য তোমাদের গ্রাফের প্লটিং গুলি একটু অন্যরকম আসছে। ঠিক আছে, তো এখন এখানে অ্যাকচুয়ালি প্লট করতে হবে গ্রাফ পেপারের মধ্যে, গ্রাফ পেপারে প্লট করলে ওগুলো আরো সুন্দর মতো রিপ্রেজেন্ট করা যায়। ওকে, তো এখন এখানের মধ্যে আমাদেরকে বলছে কি, খেয়াল করো 6 নাম্বারে, plot a distance time graph using the data in the following table. Draw a line of best fit and use your graph to find the speed of the object concerned. So first এ আমাদেরকে ডিসটেন্স আর টাইমের কতগুলি ইনফরমেশন দিয়ে দিছে, দেন বলল যে তাদেরকে দিয়ে একটা গ্রাফ ড্র করো, একটা ডিসটেন্স টাইম গ্রাফ ড্র করো। এরপরে কি চাইছে সুভা, এরপরে এই ডিসটেন্স টাইম গ্রাফ থেকে স্পিড বের করতে বলছে। তো ফার্স্টে তো আমরা এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর ভ্যালু জানি, গ্রাফটা প্লট করে ফেললাম, কিন্তু এই গ্রাফ থেকে স্পিড কিভাবে বের করব, গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট থেকে, বিকজ আমরা জানি যে ডিসটেন্স টাইম গ্রাফে গ্রেডিয়েন্ট আমাদেরকে স্পিড দিবে বা ভেলোসিটি দিবে, সো এইভাবে। ওকে, তো এখন আমরা গ্রাফটা নোটপ্যাডে ড্র করব। লেট মি সি, আচ্ছা এটাতে ফেরত আসা যাবে, প্রবলেম নাই। সো ফার্স্টে আমরা একটা গ্রিড নিয়ে আসি। ওকে, সো এখন এটা কত, কোয়েশ্চেন নাম্বার 6 তাই না? ওকে, সো তাহলে এখানে ডিসটেন্স ইন মিটার, টাইম ইন সেকেন্ডস, এই জিনিসটা কিন্তু আমাদের মাস্ট করতেই হবে, যে এই লেভেলিংটা না করলে, এই লেভেলিংটা করা হলো 2 মার্ক, বুঝছো? এক্স অ্যাক্সিস এর ডিসটেন্স লিখা এন্ড ব্র্যাকেটে ইউনিটটা লিখা, এটাতে 1 মার্ক, টাইম এন্ড তার ইউনিটটা লিখা 1 মার্ক। সো তাহলে অলরেডি আমাদের 2 মার্ক পেয়ে গেছি। দেন কাজগুলি কি, দেন আমাদের টাইমের সাথে সাথে ওই ডিসটেন্সের ভ্যালুগুলি, আচ্ছা দেখি এখানে টাইমগুলি কত কত, 0, 0.05, 1.0, 1.15, আচ্ছা, তো তার মানে 0.05 করে করে বাড়বে। সো বেসিক্যালি এমন, আমরা যদি এমন দেই, এটা হলো 0.05, এটা হলো 0.10,
0.15, 0.20, 0.25, 0.30। তো এইটা আচ্ছা, তো এটা গেল আমাদের টাইমের ভ্যালুগুলি। আর ডিস্টেন্সের ভ্যালুগুলি কত কত? 0 থেকে 9.6 আর 1.6 করে করে বাড়ে। ওকে, জিরো পয়েন্ট 0.32, 0.48, 0.64, 0.80, ভাইয়া ভুল হচ্ছে, কি 1.60 হবে। 1.60 পর ও আচ্ছা 1.6, সরি। আচ্ছা, তারপরে তো তাহলে 2.25। ওটা পয়েন্টগুলি ওরকম হবে, সরি, থ্যাংক ইউ। ওকে, সো 1.6, 3.2, 4.8, ভাইয়া 6.4। 3.25। না, এখানে আমরা এটা করতেছি, দেখো আমরা টাইম, এই ডিস্টেন্স গ্রাফটার মধ্যে দেখো, এই যে এই দুইটা ঘর আছে না, এই যে স্কোয়ার গুলি, দুইটা স্কোয়ারে আমরা 1.6 ধরতেছি। সো তাহলে পরের দুইটা স্কোয়ারে কত হবে? আরো 1.6 হবে না? সো তাহলে 1.6 1.6, এরপর 1.6, এরপর 1.6, 3.25 তো আমাদের অ্যাকচুয়াল ডিস্টেন্স। তো 3.25 টা কি করতে হবে? 3.2 এর থেকে একটু উপরে রাখতে হবে, ঠিক আছে? তো এখন জি। এরকম যে 8.0 আর 9.6। ওকে, এখন আমরা যে প্লট করব, এখন দেখো আমরা অ্যাকচুয়ালি পয়েন্ট গুলা কিভাবে বসাই। ওকে, সো ফার্স্টে তো টাইম 0 সময় ডিস্টেন্স 0, এইটা। সো এখানে একটা ক্রস, এরপরে টাইম 0.05 এর সময় 1.60, 0.1 এর সময় 3.25। সো তাহলে এমন টাইপের ব্যাপার, 0.05 এর সময় 1.60 আর 1.0 সময় কি বলে 0.1 এর সময় কত? 3.25। তো তাহলে 3.2 এর থেকে কি একটু উপরে, তাই না? সো 3.2 এর থেকে আমরা কি করলাম? পয়েন্টটা একটু উপরে প্লট করব, বুঝতে পারছো? দেন 0.15 এর জন্য কত? 4.8 নাকি? এরপরে 0.20 এর জন্য 6.35। সো তার মানে 6.4 এর থেকে একটু নিচে, এই যে 6.4 এখানে, তো তাহলে 6.4 এর থেকে একটু নিচে হবে 6.35। এরপর 0.25 এর জন্য কত? 8.0 নাকি? তো তাহলে 0.25 এর জন্য হলো 8.0 আর 0.3 এর জন্য 9.6। আচ্ছা, তো এখন এখানের জন্য আমাদেরকে একটা কথা বলছে যে দেখো, এই জিনিসটা তোমাদেরকে বলে রাখি, এটা আমাদের কোশ্চেন পেপারেও আসবে। তো এখানের মধ্যে বলতেছে কি, খেয়াল করো, লাইন অফ বেস্ট ফিট। হ্যাঁ, এই লাইন অফ বেস্ট ফিট এর ব্যাপারটা কেমন, সবাই ব্যাপারটা অলওয়েজ মাথায় রাখবা যে লাইন অফ বেস্ট ফিট মানে এই না যে এই লাইনটা সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করবে। ওকে, যে সবগুলি, এই যে গ্রাফে মনে করো এই তোমার গ্রাফ লাইন, এটা দিয়ে কেন আঁকতেছি, আচ্ছা, তো এই যে এই তোমার গ্রাফ, তো এখন তোমার গ্রাফ লাইনের উপরে যে সবগুলি পয়েন্ট পড়তে হবে এমন কোনো কথা নাই। ওকে, তোমার লাইন অফ বেস্ট ফিটটা কি হবে? লাইন অফ বেস্ট ফিট হবে এমন একটা লাইন যেটা যে টাচ করে যাবে। সবগুলি পয়েন্টের কি করবে? সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাবে, ঠিক আছে? এই যে দেখো আমি যে লাইনটা ড্র করছি, এই লাইনটা কি? এই লাইনটা হলো লাইন অফ বেস্ট ফিট। কেন এটা লাইন অফ বেস্ট ফিট? যে এটা কি করতেছে, এগুলা সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে যাচ্ছে। যে এই লাইনের দেখো, এই লাইনের উপরে দুইটা পয়েন্ট, এই লাইনের নিচে দুইটা পয়েন্ট, আর খালি দুইটা পয়েন্টের ভিতর দিয়ে কি করছে? ক্রস করছে। তুমি যদি নরমালি এই জিনিসটা না জানতো, তোমার নরমালি ইন্টেনশন কেমন হইতো? এই সবগুলি পয়েন্টকে টাচ করায় করায় নিয়ে যাওয়ার একটা ইন্টেনশন থাকতো না? সো হ্যাঁ ভাই, এইটাই এবার যে, মনে হয় তো ভুল হয়েছে। হ্যাঁ, সো তাহলে এখানের মধ্যে তোমার কাজটা কি, যে রেড কালার লাইন যেটা ড্র করলাম, এটা কি?
এটা সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করছে, হ্যাঁ এটা সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে পাস করছে, কিন্তু এটা কিন্তু লাইন অফ বেস্ট ফিট না। লাইন অফ বেস্ট ফিট কাকে বলবো? লাইন অফ বেস্ট ফিট হলো এমন একটা লাইন যেটা সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে পাস করবে, নট নেসেসারিলি দে উইল হ্যাভ টু ইন্টারসেক্ট অল অফ দেম। ওকে, লাইন অফ বেস্ট ফিট যে সবগুলি পয়েন্টকে ইন্টারসেক্ট করবে এমন কোনো কম্পালসরি কিছু না। কি করতে হবে? এমন একটা লাইন ড্র করতে হবে যেটা সবগুলি পয়েন্টের কি হবে, কাছাকাছি দিয়ে যাবে। ওকে, এগুলা যত তোমরা কোয়েশ্চেন পেপারে কোয়েশ্চেন ফেস করবা তত দেখবা যে তুমি গ্রাফ লাইন যতই চেষ্টা করো না কেন সবগুলি পয়েন্টের ভিতর দিয়ে নেওয়া পসিবল না, অর এলস তোমার লাইনটা কি হয়ে যাবে, এরকম বাঁকাতেরা হয়ে যাবে। এর জন্য তোমার লাইন অফ বেস্ট ফিটটা কাকে বলা হয়? এমন একটা লাইন যেটা সবগুলি পয়েন্টের কাছাকাছি দিয়ে পাস করবে বাট নট নেসেসারিলি সবগুলি পয়েন্টকে টাচ করবে। ওকে, তো তাহলে এই জিনিসটা আমাদের পরে কাজে লাগবে। এই গ্রাফের জন্য একদম ইজি। এই গ্রাফে গ্রেডিয়েন্ট কি সব জায়গায় ইকুয়াল থাকবে? হ্যাঁ হ্যাঁ, এখানে গ্রেডিয়েন্টটা আমাদের সব জায়গায় ইকুয়াল থাকবে বলতে আমরা লাইন অফ বেস্ট ফিট যেটা আঁকছি না ফারিসি, ওখান থেকে জি আমরা জি গ্রেডিয়েন্ট বের করব, বুঝছো? অনেকজনেরই একটা জি মিসকনসেপশন থাকে, তারা টেবিল থেকে রিডিং নিয়ে ওরকম বের করে। ওকে, ওই জিনিসটা আমরা কোশ্চেন পেপারে যখন যাব তখন ওগুলা ক্লিয়ার করব, ঠিক আছে? আচ্ছা, ওকে ভাইয়া। তো এখন এখানের জন্য আমরা দেখি, সরি, যে এখানের জন্য আমাদের লাইন অফ বেস্ট ফিটটা বেসিক্যালি এরকম, যে দেখো ওই যে 3.25 এর পয়েন্টটা একটু উপরে আর 6.35 এর পয়েন্টটা কিন্তু কি একটু নিচে, তাই না? কিন্তু আমাদের লাইন অফ বেস্ট ফিটটা কি করবে? এই যে দেখো ওই দুইটা পয়েন্টের যে একদম মিড পয়েন্ট দিয়ে পাস করতে হবে এমন কোনো কথা নেই। যে দেখো এই পয়েন্টটার একটু নিচে দিয়ে পাস করছে আর এই পয়েন্টটার একটু উপরে দিয়ে যাচ্ছে। ওই পয়েন্টটা মনে হচ্ছে ক্রস করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি এইখানে আমাদের পেন্সিলটা একটা সার্টেন থিকনেস এর থাকে, তো এর জন্য মনে হচ্ছে কাট করতেছে, কিন্তু অ্যাকচুয়ালি কি 3.25 এর পয়েন্টটা উপরে আছে আর 6.35 এর পয়েন্টটা নিচে আছে, আর বাকি পয়েন্টগুলোর ভিতর দিয়ে কি করছে, পাস করে গেছে। বুঝতে পারছো? তো তাহলে এইটা হবে আমাদের কি বেসিক্যালি লাইন অফ বেস্ট ফিট। ওকে, তো এইটা ফার্স্টে আমরা ড্র করলাম। ওকে ওয়াসি, ফার্স্টে আমরা এই লাইন অফ বেস্ট ফিটটা ড্র করলাম। নাও হোয়াট উই নিড টু ডু, আমাদেরকে বলছে কি যে ডিটারমাইন দ্য স্পিড অফ দ্য অবজেক্ট কনসার্ন। সো তাহলে এই Yes, ভাইয়া। অবজেক্টটার স্পিড বের করব কিভাবে? সুভা অলরেডি আমাদেরকে বলে দিয়েছে যে বাই ডিটারমাইনিং দ্য গ্রেডিয়েন্ট, তাই তো? সো তাহলে এই গ্রাফের কি করা লাগবে? গ্রেডিয়েন্ট বের করতে হবে। সো গ্রেডিয়েন্ট বের করার জন্য লেটস চুজ 2 পয়েন্টস। যে মনে করো আমি এই ফাইনাল পয়েন্ট আর এই ইনিশিয়াল পয়েন্ট দুইটা চুজ করলাম। ওকে, তো এখন এই ফাইনাল পয়েন্ট আর ইনিশিয়াল পয়েন্ট দুইটা চুজ করলাম। সো হোয়াট ডাজ দ্যাট মিন? এখানে কত 0.30, 9.60, এটা কি x2 y2, আর ইনিশিয়ালি কত 0 0, x1 y1। ওকে, তো এখন আমার গ্রেডিয়েন্টের ফর্মুলা কি? Gradient is y2 equal to, minus y1 divided by x2 minus x1. thank you, y2 minus y1 divided by x2 minus x1. So তাহলে এটা কত আসবে? 9.60 minus 0 divided by 0.30 minus 32 0. So তাহলে 32, আর y axis এ মিটার, x axis এ সেকেন্ড। সো তাহলে ইউনিটটা কি আসবে? মিটার পার সেকেন্ড। সো তার মানে স্পিড অফ দ্য অবজেক্ট ইজ হোয়াট? দ্য স্পিড অফ দ্য অবজেক্ট ইজ 32 মিটার পার সেকেন্ড। ওকে, সো এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা ভাই, আমার 31 আসছে। 31 আসছে। তুমি কোন কোন পয়েন্ট ধরছো? আমি 6.35 আর ধরছি, আর 3.25 ধরছি। আচ্ছা, এখন এই যে তোমার এই জায়গাটার মধ্যে হইছে কি, এই জায়গাটার মধ্যে তোমার লাইনটা এটা নিছো, এই যে এই পয়েন্ট আর এই পয়েন্ট নিছো। সো এই দুইটা পয়েন্ট যখন কানেক্ট হয় এইটার স্টিফনেসটা কিন্তু নরমাল গ্রাফ থেকে একটু কি হয়েছে, কম হয়ে গেছে। এন্ড তোমার যে ভুলটা হয়েছে, ভুলটা বলি, ভুলটা কি বেসিক্যালি তুমি কি করছো, লাইন অফ বেস্ট ফিট থেকে পয়েন্ট না নিয়ে তুমি টেবিল থেকে চুজ করছো দুইটা ভ্যালু, না? তুমি টেবিল থেকে ভ্যালু গুলা চুজ করাতে তোমার ভুল হয়েছে। তোমার অ্যাকচুয়ালি কি করা উচিত ছিল? দেখো
তুমি প্রথমে টাইম দুইটা চুজ করছো, দুইটা টাইম কত কত 0.10 0.20, এই দুইটা টাইম চুজ করছো, ভালো কথা। এখন 0.10 বরাবর তুমি যদি বেস্ট ফিট লাইনের উপরে যাও, দেখো তো এটা কি অ্যাকচুয়ালি 3.25 পর্যন্ত যায় নাকি 3.2 পর্যন্ত যায়? 2 3.2 পর্যন্ত। সো তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে, গ্রাফটা ড্র করার পর দেন তুমি টেবিল থেকে পয়েন্টগুলি নিছো না, রিডিং গুলি নিছো না, আফটার ইউ হ্যাভ ড্রন দা গ্রাফ, টেবিল তোমার আর কনসিডারেশনে নেওয়া যাবে না। এখন তুমি বেস্ট ফিট লাইন যে ড্র করছো, গ্রাফের থেকে এখন তুমি রিডিং নিবা। বুঝতে পারছো? তোমার এটা কেন ভুল গেছে, বিকজ স্পেসিফিক্যালি তোমার গ্রাফ পয়েন্টের ভিতর দিয়ে লাইনটা কি করে নাই, পাস করে নাই। বুঝছো যে 3.25 টাকে কি টাচ করছে? 3.25 টা কিন্তু বেস্ট ফিট লাইনের উপরে, তো এর জন্য তোমারটা একটু কম আসছে। বুঝতে পারছো গ্রেডিয়েন্টটা? হ্যাঁ সো এইটা হবে আমাদের মেইন কাজ। তো এইগুলা জিনিসে আমরা যত আরো ম্যাথ করতে থাকবো তত দেখবো যে এগুলা কিভাবে অ্যাভয়েড করতে হয়। ওকে, আচ্ছা। সো তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 6। ঠিক ভাইয়া আছে, তুজাল, সমস্যা নাই। ভাইয়া একটা কোশ্চেন আছে, হ্যাঁ বলো। টি ইকুয়াল টু টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম দিয়ে করলে হবে না? এইখানের জন্য হবে, বিকজ এইখানের জন্য তোমার ডিসটেন্সটা 0 থেকে শুরু হয়েছে, কিন্তু অন্য সময় যদি ডিসটেন্সটা 0 থেকে শুরু না হইতো তো তাহলে পরে এটা করতে পারতা না। বুঝছো? ভাইয়া ওকে, আচ্ছা। সো কোশ্চেন নাম্বার 6 গেল আমাদের। দেন কোশ্চেন নাম্বার 7 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 7 এ বলতেছে the diagram below shows a trail of oil drops made by a car as it travels along a road. So একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে এন্ড তার গাড়িটার যেই ট্যাঙ্কারটা থাকে না, যে গাড়ির যেটার ভিতরে তেল রাখে, তো গাড়ির ওই ট্যাঙ্কারটা ফুটা হয়ে গেছে। ঠিক আছে? তো ওই ট্যাঙ্কার থেকে কি করতেছে, ড্রপ করে করে এরকম তেল পড়তেছে। তো রাস্তার মধ্যে এই যে কালো যে ডটগুলি দেখতে পাচ্ছ, এই কালো ডটগুলি কি অ্যাকচুয়ালি ড্রপস অফ অয়েল। ওকে, যে ওই পেট্রোল গুলি এখানে কি করতেছে, পড়ে যাচ্ছে। এই যে the oil is dripping from the car at a steady rate of 1 drip every 2.5 সেকেন্ড, মানে কি প্রতি 2.5 সেকেন্ড পর পর একটা করে অয়েলের ড্রপ পড়তেছে রাস্তার মধ্যে। ওকে, প্রতি 2.5 সেকেন্ড পর পর এরকম একটা করে ড্রপ পড়তেছে। এখন বললো এ নাম্বারে কি জিনিস, যে ডেসক্রাইব দ্য ওয়ে দ্য কার ইজ মুভিং, যে গাড়িটা কিভাবে মুভ করতেছে। আচ্ছা, constant velocity, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট ভেলোসিটি। ভেলোসিটি, ভেরি গুড। সো এখন এই জিনিসটা কিভাবে, ওই ব্যাপারটা আমরা বলবো। যে দেখো, এই যে মনে করো এইটা হলো ফার্স্ট ড্রিপ। ওকে, এই যে রেড কালার যে একটা লাইন ড্র করলাম, এখানে প্রথম ড্রপটা ফেলছে, এরপরে সেকেন্ড ড্রপটা ফেলতে কতক্ষণ সময় নিবে? আবার 2.5 সেকেন্ড পরে ড্রপটা পড়বে না? তো তাহলে 2.5 সেকেন্ড পরে সে এতটুকু ডিসটেন্স কভার করলো। এরপরে আবার এর পরের ড্রপটা ফেলার জন্য তার কতক্ষণ সময় লাগবে? আরো 2.5 সেকেন্ড। সো দেখা যাচ্ছে কি ইকুয়াল টাইম ইন্টারভালে, মানে প্রতি 2.5 সেকেন্ড পর পর সে কি করতেছে, সেম অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করতেছে। যে প্রতি অয়েল ড্রপ গুলা কি আছে, প্রত্যেকটা অয়েল ড্রপ ইকুয়ালি সেপারেটেড, কোনোটা কাছাকাছি না, কোনোটা দূরে দূরে না। ওকে, সবগুলি অয়েল ড্রপ কি, অল দা অয়েল ড্রপস আর ইকুয়ালি সেপারেটেড। সো হোয়াট ডাজ দ্যাট মিন, যে প্রতি 2.5 সেকেন্ডে সে অলওয়েজ ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করতেছে। তো তাহলে ইকুয়াল টাইম ইন্টারভালে যদি ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিসটেন্স কভার করে, ওই টাইপ অফ মুভমেন্টকে আমরা কি বলি, ইউনিফর্ম ভেলোসিটি অর কনস্ট্যান্ট ভেলোসিটি, তাই না? তো তাহলে এখানের জন্য আমরা ব্যাপারটা কি বলবো, যে দ্য কার ইজ মুভিং এট আ কনস্ট্যান্ট ভেলোসিটি। কেন? বিকজ দ্য অয়েল ড্রপস আর ইকুয়ালি সেপারেটেড। ওকে, তো তাহলে এখানের জন্য আমরা এমন লিখতে পারি কি জিনিস, আমরা বলতে পারি এমন একটা কথা, ফার্স্টে 7 এর এ নাম্বার, the car is moving at a, sorry, daily rates are equally separated. দাঁড়াও 1 মিনিট।
আচ্ছা, ওকে। না, এই রিংটোন এটা মেসেঞ্জারে কি হলো বুঝলাম না। মেসেঞ্জার হঠাৎ করে এখানে লাস্টের দিকে অনেক তাড়াতাড়ি করে লাস্টের দিকে অ্যাসেলারেট করছে, এমন অবস্থা রিংটোনের, বুঝছো? ওকে, সো তাহলে এখন এখানের জন্য আমরা কন্টিনিউ করি। যে ব্যাপারটা দেখতেছিলাম কি জিনিস, যে the car is moving at a constant velocity or was moving at a constant velocity because the oil drops are equally separated. ওকে, তো তাহলে এরকম। তো এটা হলো আমাদের ফার্স্টে কোশ্চেন নাম্বার 7A। হ্যাঁ স্যার আমাদের কাছ থেকে তো রিজন চায় না, জাস্ট বলছে যে কিভাবে এটা যে গাড়িটা হ্যাঁ, ওই চলতেছে, জিনিসটাই যে তোমাদেরকে এই রিজনটা কেন লিখে দিছি, তাহলে যেন তোমরা অ্যান্সারের লজিকটা বুঝো। অর এলস তোমরা এখনের জন্য এখনের অ্যান্সারটা লিখবা, কয়দিন পর তোমরা নিজেরাই ওখানে পেজ উল্টায় দেখে অ্যান্সার দেখে ভাববা যে এই জিনিসটা কেন হয়েছে, বুঝছো? তো এই জিনিসটার জন্য কি বুঝে নাই। এক্সাম হলে কি রিজন লাগবে? না, এক্সাম হলে রিজন লিখতে হবে না, এখন জাস্ট রিজন লিখে দিতেছি, তাহলে যেন তোমাদের ট্রেন অফ থট অমনে করে হয়, পরে যায় তোমরা নিজেরাই বুঝে যাবা যে কোনটুকু আসলে লিখলেই মার্কস পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা ফার্স্টে দেখে তোমাদের জন্য রিজন গুলা এক্সট্রা লিখে দিচ্ছি। ওকে জি স্যার, জি স্যার। ওকে। স্যার আমি তো খালি লিখছি দি কার ইজ মুভিং এট এ কনস্ট্যান্ট ভেলোসিটি, কাটবে এটার জন্য? না না, এটাই তো বললাম যে রিজন আসলে লাগবে না অ্যান্সারের জন্য, এখনের জন্য জাস্ট তোমাদেরকে আমি এক্সট্রা করে রিজনটা লিখে দিচ্ছি, তাহলে যেন তোমাদের মাথায় থাকে যে অ্যাকচুয়ালি কিভাবে করে চিন্তা করতে হবে এই টাইপের কোশ্চেন দেখলে, বুঝছো? ওকে স্যার। ওকে, সো এখন এরপরে কি জিজ্ঞাসা করতেছে বি নাম্বারে, যে 7B, the distance between the first and the seventh drip, first drip and second, third, fourth, fifth, sixth, seventh, তো ফার্স্ট আর সেভেন্থ ড্রিপের মধ্যে ডিসটেন্স কত বলে দিছে? 135 মিটার। সো তার মানে ফার্স্ট ড্রিপ আর সেভেন্থ ড্রিপের মধ্যে ডিসটেন্স হলো 135 মিটার। সো এখন বললো ডিটারমাইন দ্য এভারেজ স্পিড অফ দ্য কার। তো এখন এখানের মধ্যে কি হচ্ছে দেখো তো, ফার্স্ট ড্রিপের কতক্ষণ পর সেকেন্ড ড্রিপটা পড়ছে? 2.5 সেকেন্ড পরে। এরপরে আবার কত সেকেন্ড পরে থার্ড ড্রিপটা পড়ছে? 2.5, 2.5, 2.5। তো এরকম প্রত্যেকটা অয়েল ড্রপের মধ্যে আমাদের টাইম গ্যাপ কত? 2.5 সেকেন্ড করে। সো তাহলে টোটাল কয়টা টাইম গ্যাপ আছে দেখো তো? টোটাল টাইম গ্যাপ আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো 6টা টাইম গ্যাপ, তাই তো? সো তাহলে 6টা টাইম গ্যাপ আছে এখানের মধ্যে। সো হোয়াট ডাজ দ্যাট মিন? তোমার টোটাল টাইম লাগছে কত? 7 ইন্টু 2.5 সেকেন্ড, তাই তো? টোটাল টাইম লাগছে হলো তোমার 7 ইন্টু 2.5 সেকেন্ড। সো তাহলে বি নাম্বার কোশ্চেনের জন্য যদি দেখি যে 6 7 না, হ্যাঁ ভাই আমি এটাই বলছি। 1 2 3 4 5 6, সরি 6। সো তাহলে 6টা 2.5 সেকেন্ডের ইন্টারভাল গেছে, তাই তো? তো তাহলে 6টা 2.5 সেকেন্ডের ইন্টারভাল গেছে ইন অর্ডার টু গো ফ্রম দ্য ফার্স্ট অয়েল ড্রপ টু দ্য সেভেন্থ অয়েল ড্রপ। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি? এখানের মধ্যে কাজটা হবে ফার্স্ট অফ অল টোটাল টাইম কত? 15 সেকেন্ড। 6 ইন্টু 2.5 সেকেন্ড, সেটা করলে কত আসে? 15। হ্যাঁ ভাইয়া। তো তাহলে টোটাল টাইম লাগছে হলো 15 সেকেন্ড, আর এভারেজ স্পিড বের করতে বলছে। সো আমরা কি জানি? আর এবার ডিসটেন্স বাই টাইম। এভারেজ স্পিড ইজ ইকুয়াল টু টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। টাইম। সো টোটাল ডিসটেন্স divided by total time taken. তো এখন টোটাল ডিসটেন্স বলে দিছে 135 মিটার, আর ডিসটেন্স হলো 15 সেকেন্ড। সো এটা করলে পরে কত আসে? 9 মিটার পার 9 মিটার সেকেন্ড। পার সেকেন্ড। 9 মিটার স্যার পার 15 সেকেন্ড কেন সেকেন্ড। স্যার? স্যার 17.5 সেকেন্ডে না হওয়ার ভাইয়া কথা, আমারও কারণ 17.5 সেকেন্ড আসছে। 17.5 কারণ সেকেন্ড স্যার কেন আসছে? আমার 9 এক্সট্রা আমার 15 সেকেন্ড 15 সেকেন্ড হবে। 15 আচ্ছা। হবে কারণ 6টা জব।
বাকিদের যাদের নাকি 17.5 সেকেন্ড আসছে এখানের মধ্যে দেখো আমাদের টাইমটা অ্যাকচুয়ালি কাউন্ট হবে কোন জায়গা থেকে দেখো তো, অলরেডি যখন প্রথম ড্রপটা পড়ে গেছে, ওকে, অলরেডি আফটার দ্য ফার্স্ট অয়েল ড্রিপ হ্যাজ বিন ড্রপড, এরপর থেকে আমাদের টাইম, যে প্রথম অয়েল ড্রপের পরে সেকেন্ড অয়েল ড্রপটা পড়তে কতক্ষণ সময় লাগছে? 2.55 এরপরে সেকেন্ডটা থেকে থার্ডটা পড়তে কতক্ষণ? আবার 2.5। সো তাহলে 2.5 ফার্স্ট থেকে সেভেন্থটার মধ্যে যাইতে কয়টা গ্যাপ? একটা 2.5, দুইটা 2.5, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। সো তার মানে 6টা 2.5 সেকেন্ডের ইন্টারভাল পাস হবে। বুঝতে পারছো? কিন্তু স্যার ওরা তো বলে দিচ্ছে যে 7 ড্রিপ 17.5 সেকেন্ড, তো ওইটাই তো আমার নেওয়ার কথা। বলছে ফার্স্ট এন্ড সেভেন্থ ড্রিপের মধ্যে, ওকে। তো ফার্স্ট ড্রিপ অলরেডি তোমার পড়ে গেছে, এরপর থেকে তোমার টাইম কাউন্ট করা শুরু হবে, ওকে। যে তোমার এখানে অলরেডি ফার্স্ট ড্রপ, এই যে এখানের মধ্যে ফার্স্ট ড্রপটা অলরেডি পড়ে গেছে, এরপর থেকে আমাদের টাইম কাউন্ট করা শুরু। সো ফার্স্ট ড্রিপ অলরেডি হয়ে গেছে, দেন সেকেন্ড অয়েল ড্রপ করতে তোমার কতক্ষণ সময় লাগবে? 2.5। সো এইভাবে করে করতে করতে সেভেন্থ ড্রিপ পর্যন্ত কতক্ষণ সময় লাগে? 6টা 2.5 সেকেন্ডের ইন্টারভাল, তাই তো? জি স্যার। তো তাহলে ওইটার জন্য 6 ইন্টু 2.5, ওকে। আচ্ছা, এই মিটিং এর আর 1 মিনিটের কম আছে, নেক্সট টাই জয়েন করো, ওখানে বাকিটুকু দেখতেছি। ওকে, সো এখন তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 7, ঠিক আছে? যে কোশ্চেন নাম্বার 7 এ কি জিনিস? এভারেজ স্পিডটা বের করতে বলছিল বি নাম্বার কোশ্চেনে, সো ওই জিনিসটা আমরা বের করছি, ওকে। সো এখন কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 8 এ বলতেছে আ কার ইজ ট্রাভেলিং এট 20 মিটার পার সেকেন্ড। সো তাহলে অলরেডি আমাদেরকে বলে দিছে কি একটা গাড়ি ইনিশিয়ালি কত 20 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করতেছে। এখন বললো কি ইট অ্যাসেলারেটস ইউনিফর্মলি এট 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে রেট অফ অ্যাসেলারেশন, যে কত রেটে অ্যাসেলারেট করতেছে এটা বলে দিছে, এন্ড কতক্ষণ ধরে? ফর 5 সেকেন্ড। সো সে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে অ্যাসেলারেট করতেছে কতক্ষণ ধরে? 5 সেকেন্ড ধরে। তো এখন আমাদেরকে ফার্স্টে এ নাম্বারে বললো কি যে স্কেচ আ ভেলোসিটি টাইম গ্রাফ ফর দ্য কার ডিউরিং দ্য পিরিয়ড দ্যাট ইট ইজ অ্যাসেলারেটিং, ইনক্লুড নিউমেরিক্যাল ডিটেইল অন দ্য অ্যাক্সিস অফ ইওর গ্রাফ। সো তাহলে এই জিনিসটা আমরা নোটপ্যাডে ফার্স্টে যাই, যেখানের মধ্যে কি বলছে আমরা দেখি। সো কোশ্চেন নাম্বার 7 তো অলরেডি বইয়ে করা হয়েছে, নাও কোশ্চেন নাম্বার 8। তো এখন কোশ্চেন নাম্বার 8 এর জন্য এখানে খেয়াল করো যে ইনিশিয়ালি গাড়িটা কি করতেছিল? ইনিশিয়ালি দ্য কার ওয়াজ অলরেডি ট্রাভেলিং এট 20 মিটার পার সেকেন্ড, তাই তো? ইনিশিয়ালি গাড়িটা 20 মিটার পার সেকেন্ডে ট্রাভেল করতেছিল, দেন অ্যাসেলারেশনের রেট বলে দিছে কত? অ্যাসেলারেশনের রেট বলে দিছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো অ্যাসেলারেশনের রেট হলো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার এন্ড টাইম কত? 5 সেকেন্ড। যে 5 সেকেন্ড ধরে সে কি করছে? অ্যাসেলারেট করছে। তো তাহলে একটা গাড়ি যদি অ্যাসেলারেট করে তার ভেলোসিটি কি বাড়বে না শামস? সো তাহলে একটা গাড়ি যদি অ্যাসেলারেট করে তার ভেলোসিটি বাড়বে, সো বেড়ে ফাইনাল ভেলোসিটি কত হবে এটা আমরা কিভাবে বের করব? এই যে আমরা সুভাত ইকুয়েশন যে দেখছিলাম, এই যে এখানে ফার্স্ট ইকুয়েশনটা কি? v is equal to u plus at, এই ফর্মুলাটা ইউজ করব ইন অর্ডার টু ফাইন্ড দা ফাইনাল ভেলোসিটি। তো তাহলে যে v is equal to u plus at, তো এখন u কত? u হলো 20, a হলো 3 আর টাইম হলো 5। সেটা করলে পরে কত আসে? 35 মিটার পার সেকেন্ড। সো তাহলে ফাইনাল ভেলোসিটি হলো কত? ফাইনাল ভেলোসিটি ইজ 35 মিটার পার সেকেন্ড। তো এখন স্যার এটা কি করা লাগবে খাতায়? হ্যাঁ, নিউমেরিক্যাল ডিটেইলটা তুমি যে 35 যে বের করছো, যে ফাইনাল ভেলোসিটি 35 দেখাবা না? ইয়েস স্যার, বাট এমনিতে ওয়ার্কিংটা দেখাইতে হবে এক্সামে। হ্যাঁ হ্যাঁ, ওয়ার্কিং দেখাইতে হবে, বিকজ তুমি ফাইনাল ডিটেইলে 35 মিটার পার সেকেন্ডের ইনফরমেশন তো কোশ্চেনে দেওয়া নাই। তো তাহলে তুমি কোশ্চেনটা ইউজ করে কিভাবে এটা ক্যালকুলেট করছো এটা দেখাই দিবা, ওকে? ওকে স্যার। তো এখন এখানে এক্স অ্যাক্সিসে হলো টাইম, যে 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, এটা হলো আমাদের টাইম।
আর এরকম মনে করো যে 10, 20, 30, 40, তো তাহলে এটা কত 35, 25, 15, 5 এরকম। তো এখন ইনিশিয়ালি আচ্ছা y axis হলো ভেলোসিটি, এটা তো এখন এখানের জন্য ইনিশিয়ালি তোমার ভেলোসিটি কত 20। ভাইয়া হ্যাঁ বলো। তুমি মানে কি এখন যে ম্যাথটা করলে এটা কি বিয়ের জন্য করছিলে না? না না, এর জন্যই আমাদের নিউমেরিক্যাল ডিটেইলটা দেখাইতে বলছে না, যে গাড়িটার অরিজিনাল ভেলোসিটি হলো 20, দেন বলছে যে সে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার রেটে অ্যাসেলারেট করছে কতক্ষণের জন্য 5 সেকেন্ডের জন্য। তো এখন আমাদের কাছে তারা চাইছে কি যে অ্যাসেলারেটিং টাইমের সময় তার ভেলোসিটি টাইম গ্রাফ দেখতে কেমন হবে, ওইটা একটা স্কেচ করতে বলছে না। তো এটা ফাইনাল ভেলোসিটি কেন বের করছি? ওই যে বলছে যে আমাদেরকে নিউমেরিক্যাল ডিটেইল গ্রাফে অ্যাড করতে, এর জন্য বুঝছো, বলে দিছে যে গ্রাফে যে নিউমেরিক্যাল ডিটেইল গুলি আমরা জানি ওগুলি অ্যাড করতে। সো তাহলে প্রথমে টাইম 0 সময় ভেলোসিটি হলো 20 আর 5 সেকেন্ড পর ভেলোসিটি কত হয়ে যাবে 35 হয়ে যাবে, তাই না সুভা? ভাইয়া তো তাহলে এর জন্য আমাদের এই জিনিসটা করা লাগছে আলাদা করে। তো এখন এই হবে আমাদের গ্রাফ, বুঝতে পারছো? তো এইটা গেল ফার্স্টে এ নাম্বারের জন্য, যে 8 এর এ তে ফার্স্টে আমাদেরকে যে ভেলোসিটি টাইম গ্রাফটা যে স্কেচ করতে বলছে, এইখানের জন্য কি করা লাগছে ফাইনাল ভেলোসিটিটা আলাদা করে বের করতে হয়েছে, বিকজ এই কথাটার জন্য এই যে include numerical detail on the axis of your graph. So ফাইনাল ভেলোসিটি কত হচ্ছে ওইটা দেখানোর জন্য আমরা ফার্স্টে কি করব, ফাইনাল ভেলোসিটিটা বের করে নিব না সুভা? তো এর জন্য ফাইনাল ভেলোসিটিটা বের করে দেন দেখাইছি। ওকে, এখন ভাইয়া বলো আবার বুঝাতে পারবে? কোন জিনিসটা বুঝো নাই বলো। হ্যাঁ, ফাইনাল ভেলোসিটি কেন বের করতে হবে? ফাইনাল ভেলোসিটি বের করতে হয়েছে বিকজ বলছে গ্রাফে নিউমেরিক্যাল ডিটেইল। নিউমেরিক্যাল ডিটেইল মানে কি? নিউমেরিক্যাল ডিটেইল মানে কি বলো তো? স্যার গ্রাফটা একটু আবার দেখাবেন। ওইটাতে যাচ্ছি, ফার্স্টে বলো যে নিউমেরিক্যাল ডিটেইল মানে কি তাসিন? নিউমেরিক্যাল মানে কি? যে এখানের মধ্যে বেসিক্যালি যে ভ্যালু গুলি আমরা জানি, যে নাম্বার রিলেটেড যেসব ইনফরমেশন জানি, এগুলি আমাদেরকে গ্রাফে বসাইতে বলছে। তো তাহলে এখানের মধ্যে গ্রাফে আমরা কি কি জানতাম? আমরা ইনিশিয়াল ভেলোসিটি জানতাম, টাইম জানতাম, কিন্তু অ্যাসেলারেশনটা তো আর গ্রাফে নিউমেরিক্যাল ভ্যালু হিসেবে বসানো যায় না। তো তাহলে এখানের মধ্যে আমাদের 5 সেকেন্ড পর ভেলোসিটিটা তো বাড়বে, কিন্তু ভেলোসিটি বেড়ে কত হবে এটা আমাদের কাছে কি বের করা পসিবল না? ইয়েস ভাইয়া। তো এর জন্য আমাদের ফাইনাল ভেলোসিটিটা বের করে দেন গ্রাফে দেখাইছি। এই যে 5 সেকেন্ড পর ফাইনাল ভেলোসিটিটা যে 35 হয়, এটা আমরা ক্যালকুলেট করে দেখাই দিছি, কারণ বলছে যে গ্রাফে নিউমেরিক্যাল ডিটেইল অ্যাড করতে, এর জন্য। এই যে এইখানের জন্য দেখো আমাদের কোশ্চেন নাম্বার 5 এর জন্য ওই সময় কিন্তু আমাদের কোনো নাম্বার টাম্বার দেওয়া লাগে নাই। এই যে দেখো, এই যে কোশ্চেন নাম্বার 5 এ এখানে এখানে কি আমরা কোনো নাম্বার অ্যাড করছি, কিছু অ্যাড করছি না? কেন? কোনো নিউমেরিক্যাল ডিটেইল অ্যাড করার কথা বলে নাই। কিন্তু যেই জায়গায় আমাদেরকে নিউমেরিক্যাল ডিটেইল অ্যাড করার কথা বলছে, ওই জায়গায় আমরা কি করব, নিউমেরিক্যাল ডিটেইল অ্যাড করে দেখাবো। বুঝতে পারছো? ওকে ভাই। ওকে, তো এরপরে বি নাম্বার কোশ্চেনে কি বলতেছে? বি নাম্বার কোশ্চেনে বলতেছে যে ক্যালকুলেট দ্য ডিসটেন্স দ্য কার ট্রাভেলস হোয়াইল ইট ইজ অ্যাসেলারেটিং, যে এই অ্যাসেলারেট করতেছে যে 5 সেকেন্ড ধরে, সো এই সময় সে কতটুকু ডিসটেন্স কভার করতেছে এটা বের করতে বললো। তো এখন এখানে থেকে আমরা ডিসটেন্স কিভাবে পাবো? আমরা তো একটা ভেলোসিটি টাইম গ্রাফ আঁকছি, তো তাহলে এখানে থেকে আমাদের ডিসটেন্স কিভাবে বের করা পসিবল? একটা ভেলোসিটি টাইম গ্রাফের কি বের করলে ডিসটেন্স আসে?
এরিয়া এরিয়া আন্ডার দ্য গ্রাফ। এরিয়া আন্ডার তো তাহলে এই যে গ্রাফ লাইন, তো এই গ্রাফ লাইনের আন্ডারে ফর্মুলা ইউজ করলে হবে না? হ্যাঁ, ফর্মুলা ইউজ করলেও পারবে, এটা সমস্যা নেই। এখানে স্পেসিফিক্যালি তো বলে দেয় না যে ইউজ ইওর গ্রাফ। সো তার মানে তুমি যদি ফর্মুলা ইউজ করো তাহলেও পারবা। ওকে, যে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কয়ার্ড, ওই ফর্মুলা দিয়ে ইউজ করলেও তুমি বের করে ফেলতে পারবে, এটা সমস্যা না। তো এখন যেটা বলতেছিলাম দেখো, যে এই গ্রাফের কি করতে হবে, এরিয়াটা বের করতে হবে। এই যে আমাদের ট্রাপিজিয়াম ফর্ম করতেছে না একটা, এরকম একটা ট্রাপিজিয়াম ফর্ম করতেছে, এই ট্রাপিজিয়ামটার এরিয়া বের করা লাগবে বেসিক্যালি। তো এখন একটা ট্রাপিজিয়ামের এরিয়ার ফর্মুলা কি? হাফ a প্লাস হাফ b হাফ ইনটু সাম অফ দ্য প্যারালাল সাইডস ইনটু হাইট। সো তাহলে এইটা করে আমরা কি পেয়ে যাব, উই ক্যান ফাইন্ড দ্য ডিসটেন্স দ্য কার হ্যাভ ট্রাভেলড while it was accelerating. সো এই আমাদের ট্রাপিজিয়াম। ওকে, তো এখন সরি, আচ্ছা, সো এই আমাদের ট্রাপিজিয়াম। সো এটা একটা এন্ড এইটা একটা, এই দুইটা হলো আমাদের প্যারালাল সাইড গুলা। তো এই প্যারালাল সাইড কত, এটা হলো 35, আর এই প্যারালাল সাইড কত, এটা হলো 20। আর হাইটটা কত, যে টাইমটা কত এখানে 5। সো এ বি, ভাই এইসব তো মার্কিং করার দরকার নাই, রাইট? না না, এটা তোমাদেরকে বোঝানোর জন্য দেখাইতেছি। হ্যাঁ আমি করছি প্রবলেম না, করলেও প্রবলেম নাই। সো এখন এখানের জন্য আমাদের কাজটা কি, ট্রাপিজিয়ামের ফর্মুলা, যে বি নাম্বারে area under the graph, area under VT graph gives us gives us distance. So half into a plus b into h is equal to distance. তো তাহলে half into এখানে a কত 20, b কত 35, height কত 5। তো তাহলে এখান থেকে আমরা কি পাবো, 137.5 মিটার। থ্যাংক ইউ। সো তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু 130 কত, 7.5 137.5 মিটার। তো এইটা হলো the distance traveled by the car while it was accelerating, ঠিক আছে। আর সুভা যেই কথাটা বলতেছিল যে ফর্মুলা দিয়ে বের করতে চাই, তো ফর্মুলা দিয়েও বের করা পসিবল। কেন, এই যে দেখো, তুমি ইনিশিয়াল ভেলোসিটি জানো 20 মিটার পার সেকেন্ড, টাইম জানো 5 সেকেন্ড, অ্যাসেলারেশনের রেট জানো 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এখন তোমার ডিসটেন্সের একটা ফর্মুলা আছে না সুভাত ইকুয়েশনে, s equal to ut plus half at squared। এখন এই ফর্মুলার মধ্যে u হলো 20, t হলো 5 প্লাস হাফ ইনটু a হলো 3 আর টাইম হলো 5 টাইমের স্কয়ার। এটা করলে পরেও সেম জিনিস আসবে, যে এটা হলো 100। ভাইয়া বলো, এটা একটু লেন্দি হয়ে যায় না? এটা লেন্দি হয় না, এটা এখানের মধ্যে তোমার যেই ভার্সনটা বেশি ইজি মনে হয় ওটা ফলো করবা। হ্যাঁ, আরেকজন কি বলতেছিলা? ভাইয়া আমরা ইনিশিয়াল ভেলোসিটি আর ফাইনাল ভেলোসিটি কেমনে করব, মানে কেমনে বুঝবো ইনিশিয়াল ভেলোসিটি কোনটা আর ফাইনাল ভেলোসিটি কোনটা? এখানে অলরেডি তোমাকে বলে দিছিল যে আ কার ইজ ট্রাভেলিং এট 20 মিটার পার সেকেন্ড, এর পরে সে অ্যাসেলারেট করছে। তো তার মানে অ্যাসেলারেশন করার আগে যে ভেলোসিটি ছিল ওইটা কি হবে, ইনিশিয়াল। আর অ্যাসেলারেশনের পর যে ভেলোসিটিটা হবে ওইটা হবে ফাইনাল। ভাইয়া কোন কার যদি রেস্ট থেকে, দাঁড়াও তাসিন শেষ করে নে। হ্যাঁ তাসিন বলো। ভাইয়া কোন কার যদি রেস্ট থেকে তারপর আবার স্টার্ট করে তাহলে ওটা ফাইনাল ভেলোসিটি হবে? কোন গাড়ি যদি রেস্ট থেকে স্টার্ট করে, মানে রেস্ট থেকে তারপর যদি ভেলোসিটিটা দেয়া থাকে,
হ্যাঁ, তো তাহলে রেস্ট থেকে শুরু করলে রেস্টটা হলো ইনিশিয়াল ভেলোসিটি, এর পরে যে ভেলোসিটি পাবো এটা হবে ফাইনাল। আচ্ছা হ্যাঁ, এখন বলো ফায়াত কি বলতেছিলা? স্যার স্যার এটা কি ডিস্টেন্স? ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট অ্যাজ লং অ্যাজ ওখানের না মধ্যে না ডিরেকশনে কোনো চেঞ্জ নাই। না স্যার, এখন যেটা বাইর করছেন ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটা কি ডিস্টেন্সের ফর্মুলা? হ্যাঁ, এটা ডিসপ্লেসমেন্টের ফর্মুলা। স্যার আমরা এটা না ইউজ করে এরিয়া আন্ডার দ্য গ্রাফ করলে হবে না? হ্যাঁ, হবে, আমি তো বলছি এটা অল্টারনেট ওয়ে। যে ওইটাও করতে পারো এটাও করতে পারো, যেটা ইচ্ছা। ঠিক আছে, এরিয়া আন্ডার দ্য গ্রাফ অর ফর্মুলা যেটা ইউজ করো কোনো সমস্যা নেই। আচ্ছা, সো এরপরে কোশ্চেন নাম্বার 9 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 9 এ বলতেছে এক্সপ্লেইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ফলোইং টার্মস। কি কি? একটা হলো এভারেজ স্পিড এন্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তো এভারেজ স্পিড মানে কি? এভারেজ স্পিড মানে হলো টোটাল ডিসটেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। ঠিক আছে, আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি? তোমাদের গাড়িতে বা তোমাদের বাইকে স্পিডোমিটারে যে রিডিংটা আসে না, স্পিডোমিটারে প্রতিটা ইনস্ট্যান্টে দেখবা যে ওখানের মধ্যে কি হয়, রিডিংটা বাড়ে বা কমে, ওরকম চেঞ্জ হয়। ঠিক আছে, তো এখন ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি? ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা হলো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে, ওকে, একটা স্পেসিফিক মোমেন্টে স্পিডটা কত, ওইটা হলো ওই ইনস্ট্যান্টের জন্য ভেলোসিটি বা স্পিড। ওইটা হলো ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, যেটা প্রতিটা ইনস্ট্যান্টে কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। আর টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম, এটা যখন নাকি করবা তখন কি আসবে? তখন এটা আসবে হলো তোমার এভারেজ স্পিড। ওকে, তো এভারেজ স্পিডটা কি? যে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম। ওখানে তুমি মাঝে কি রেস্টে ছিলা, মাঝে কি বেশি ভেলোসিটিতে মুভ করছো নাকি অল্পতে মুভ করছো, এটা যায় আসে না, সে পুরাটার কি করবে, একটা এভারেজ ভ্যালু বের করবে। ওকে, আর ইনস্ট্যান্টেনিয়াসটা কি? একটা স্পেসিফিক পার্টিকুলার ইনস্ট্যান্টে ভেলোসিটি কত বা স্পিড কত ওই জিনিসটা বের করতেছে। বুঝতে পারছো যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা কি হবে? গাড়ির প্রতিটা ইনস্ট্যান্টে ভেলোসিটি চেঞ্জ হয়, যে কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে তার স্পিড কত ওইটাকে আমরা কি বলবো, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। ওকে, তো এখন এটা যদি আমরা অ্যানসারে দেখি তারা কি লিখছে। ভাইয়া আমার নরমালি তো সব গাড়ি তো ইনস্ট্যান্টেনিয়াস স্পিডে চলে, তো কনস্ট্যান্ট স্পিড কখন হয়? কনস্ট্যান্ট স্পিডটা আমাদের অ্যাজাম্পশন করে বা আমরা কনস্ট্যান্ট স্পিড নিয়ে নরমালি ক্যালকুলেট করি, বিকজ ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ওই জিনিসটা নিয়ে ক্যালকুলেট করলে ওই জিনিসটা কি হবে, খুবই কমপ্লিকেটেড একটা ক্যালকুলেশন থাকে, বুঝছো? সো তোমরা ওগুলা যত বড় হবা পরে যায় শিখবা যে অ্যাকচুয়ালি ওগুলার জন্য কিভাবে বের করা যায়। ঠিক আছে, যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড গুলা কিভাবে বের করা যায়। কিন্তু আমাদের এখনের জন্য আমরা কনস্ট্যান্ট স্পিড নিয়ে কেন ডিল করি? বিকজ কনস্ট্যান্ট স্পিড আর মোর ইজি টু ক্যালকুলেট। বুঝতে পারছো সুবা? হ্যাঁ, তো এখন এই যে তো এখানে ইন দেখো রিয়েলিটি কনস্ট্যান্ট স্পিড কি হয় আসলে, মানে গাড়ি কি চলে? এটা খুবই রেয়ার। ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিডে চলাটা খুবই রেয়ার, বেশিরভাগ সময় আমাদের চেঞ্জ হইতে থাকে। ওকে, ও তো এখানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ওটা থেকে বড় নাকি ছোট ওইটাতে আমাদের may largely differ from average speed. yes, ওখানের মধ্যে তো তাদের মধ্যে ডিফারেন্স তো আছেই। এখন ডিফারেন্সটা বেসিক্যালি তোমার তাদের কি করতে হবে, ডেফিনেশনটা দিয়ে ওরকম বলা লাগবে। ঠিক আছে ওয়াসি, যে এখানে আমাদের কাজটা কি দেখো, যে এভারেজ স্পিড ইজ ফাউন্ড বাই ডিভাইডিং দ্য টোটাল ডিসটেন্স ট্রাভেলড বাই আ বডি ডিভাইডেড বাই টোটাল টাইম টেকেন। সো তাহলে দ্য স্পিড, এটা আলাদা করে লিখছি আমি, এটা জাস্ট ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ডেফিনিশনে লিখছি। আচ্ছা ঠিক আছে, ওইটা সমস্যা নাই। সো তাহলে দ্য স্পিড মে ভ্যারি ফ্রম মোমেন্ট টু মোমেন্ট ডিউরিং দিস টাইম। দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, sorry, the instantaneous speed is the speed at which the body is traveling at a moment in time. যে একটা স্পেসিফিক টাইমে সে কত স্পিডে ট্রাভেল করতেছে ওইটা কি হবে, তার ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর ওভারঅল যে টোটাল ডিসটেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম করলে যেটা পাবো এটা আমাদের কি আসবে,
এভারেজ একটা স্পিড আসবে। বুঝতে পারছো? ইয়েস ভাইয়া। এটা হলো আমাদের ফার্স্ট অফ অল এভারেজ স্পিড এন্ড ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে ডিফারেন্স। এরপর আরেকটা কি বলতেছে বি নাম্বারে, স্পিড এন্ড ভেলোসিটির মধ্যে ডিফারেন্স। তো স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা কি হবে? স্পিড হলো আমাদের কি একটা স্কেলার কোয়ান্টিটি, আর ভেলোসিটি কি? ভেলোসিটি হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। স্পিড কি হবে? স্পিডের কোনো ডিরেকশন নাই, কিন্তু ভেলোসিটির একটা কি আছে? ডিরেকশন আছে। যে এখানের জন্য যদি আমরা দেখি, যে স্পিডের ব্যাপারটা কি খেয়াল করো। ভাইয়া ভেলোসিটি কি একটা স্পেসিফিক ডিরেকশন দেখায় না? হ্যাঁ, সো এখন স্পিড ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন? ইট ইজ ডিস্টেন্স ট্রাভেল ডিভাইডেড বাই টাইম টেকেন উইদাউট রিগার্ড টু ডিরেকশন, যে তার কোনো ডিরেকশন ম্যাটার করে না। আর ভেলোসিটিটা কি? ভেলোসিটি ইজ আ ভেক্টর কোয়ান্টিটি, ইট ইজ স্পিড ইন আ স্পেসিফাইড ডিরেকশন। যে কোন একটা সার্টেন ডিরেকশন সহ যদি আমাদের একটা স্পিড বলা থাকে, ওইটা কি? ওইটা আসলে ভেলোসিটি, যে এত রেটে মুভ করতেছে এই ডিরেকশনে। বুঝতে পারছো? তো তাহলে এটা হলো স্পিড আর ভেলোসিটির মধ্যে ডিফারেন্স। ওকে, ভাইয়া এটা- এটা একটু আবার দেখো তো। এই যে এ, হয়েছে, থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, সো এরপরে কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলতেছে? কোশ্চেন নাম্বার 10 এ বলতেছে আ স্পোর্টস কার অ্যাসেলারেটস ইউনিফর্মলি ফ্রম রেস্ট। এই যে দেখো তাসিন বলে দিছে ফ্রম রেস্ট, তো তার মানে ইনিশিয়ালি কত কিসে ছিল? রেস্টে ছিল, তাই তো? তার মানে ইনিশিয়ালি ভেলোসিটি ছিল 0। ফ্রম রেস্ট টু 24 মিটার পার সেকেন্ড, তো তার মানে ফাইনাল ভেলোসিটি কত? ফাইনাল ভেলোসিটি হলো 24 মিটার পার সেকেন্ড। আর টাইম কত? 6 সেকেন্ড। তো এখন বলতেছে ক্যালকুলেট দ্য অ্যাসেলারেশন অফ দ্য কার। সো এখন এখানের জন্য কি হবে? v is equal to u plus at। তো তাহলে a equal to কি হবে? অ্যাসেলারেশন কে যদি সাবজেক্ট করো v minus u divided by t, যে ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। এখন ফাইনাল ভেলোসিটি কত? 24। ইনিশিয়াল কত? 0। টাইম কত? 6। সো তাহলে এটা করলে পরে কত আসে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো তাহলে এখানের জন্য অ্যাসেলারেশন কত হবে? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে? তো এখানের জন্য অ্যাসেলারেশনটা আসবে কত? 4 মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? না ভাইয়া। ওকে, ভাই এটা আমার মনে ভুল হয়েছে। 24 কে আমি 6 দিয়ে ডাইরেক্টলি ডিভাইড করে দিছি। 0 মাইনাস 0 না দেখে। ওই জিনিসটা দেখাইতে হবে, যে চেঞ্জটা দেখাইতে হবে। ইয়েস, ওইটা তোমার ফাইনালি অ্যানসার ঠিক আসবে, কিন্তু চেঞ্জ ইন ভেলোসিটিটা ওরকম করে শো করতে হবে। বুঝছো? ফর্মুলা দিয়ে করলেও তো হয়। হ্যাঁ, ফর্মুলার মধ্যেও তো এটাই, যে চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম। মানে চেঞ্জ ইন ভেলোসিটি মানে কি? ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি না? হ্যাঁ ভাইয়া। তাহলে ওখানের মধ্যে তো জিরো রেটটা তো আসবেই। ওকে, আচ্ছা। সো এখন তোমাদের কোশ্চেন নাম্বার 11 থেকে 17 ওই জিনিসটা আমাদের নেক্সট দিন কভার করা লাগবে, বিকজ অলরেডি আমাদের 7টার উপরে বাজে। হ্যাঁ, সো আজকের ক্লাস আমাদের এখন এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আমরা বাকি কোশ্চেন গুলো সলভ করব। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।